নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন দৌলতপুর ওয়ার্ডের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল শনিবার সন্ধ্যায় দৌলতপুর রহিম মার্কেট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা মাস্টার নুরুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল নেতা আফজাল হোসেন। যুবদল নেতা মায়েন উদ্দিনের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন যুবদল সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সমাজসেবক মাস্টার এমদাদুল হক শাহিন, ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি সাইফ উদ্দিন ভূঁইয়া, মাস্টার সাখাওয়াত হোসেন, বিএনপি নেতা হাজী আনোয়ার হোসেন মেম্বার, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক সাখাওয়াত মজুমদার, যুবদল নেতা ডা নুরুল আফসার। এই সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল বাশার, রুহুল আমিন, আব্দুর রহমান, হাফিজ লোকমান, শাহজাহান, আহসানুল্লাহ, জামাল হোসেন, মীর হোসেন সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ জামাল হোসেন। কারাগার থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে। আমরা সবাই ওই সময় টিভি ছিল না, ওই সময় কি ছিল, রেডিওতে ঘোষণা করেছি। আমাকে বলছিল, আমি ধর্মীয় টিচার, আমাকে বলছিল যে সামাজিক বিজ্ঞান পড়ার জন্য। আমি বলছি আমাকে অন্য বিষয় দিতে পারেন, আমি সামাজিক বিজ্ঞান নিব না, কেননা আমি এখানে মিথ্যা তাদেরকে শিক্ষা দিতে পারি না। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমি দিই নাই। আসেন, এই যে এবারে নির্বাচন হয়েছিল, আমি পড়ছিলাম মগুয়াতে, সাইন যে কথাটা বলছে, একটা পর্যন্ত ভোট পড়ছে 9টা মাত্র। তাহলে আপনারা যে জিয়াউর রহমানকে ভালোবাসেন, শুধু আপনারা নয়, এই ইউনিয়নের মানুষ যে জিয়াউর রহমানকে ভালোবাসেন, দেশ নেত্রী খালেদা জিয়াকে ভালোবাসেন, তারেক জিয়ার নেতৃত্বে বলছিলেন যে কোন বিএনপি ভোট কেন্দ্রে যাবেন না, ভোট দিবেন না, তারা আপনারা দেখাই দিয়েছে। বীরের দেশে ইনশাআল্লাহ আস্তে আস্তে অতি শীঘ্রই আসতেছে। আপনারা কোনো হতাশ হওয়ার দরকার নাই। আপনারা মনে করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাই, বাংলাদেশে বড় একটি শক্তি দল সেই বিএনপি জাতীয়তাবাদী দল। আনাচে কোনাচে মহল্লায় মহল্লায় এখন কি সবাই আছে? আমরা আজকে 17 বছর কথা বলতে পারি নাই, কেননা আমার ঘরে জিম্মি করে রাখছে। 2016 সালে আমি মামলা খেয়েছিলাম, বড় ভাঙি নাই বলেছে, আমি বড় ভাঙছি। 3:50 মিনিট আমাকে পুলিশ আসলো। পুলিশ আসার পরে আমাকে জিজ্ঞেস করলো, দর্জির সাথে আপনারা যাওয়ার জন্য বলছে। আমি বললাম যে সৌদি আরবুল্লাহ তো ছেলে, ওই আসামিটা আমাকে কেন নিচ্ছেন? আমার মা আমাকে, আমার এসএ সাহেবকে বললো, আমার বাবা সহ, আমার ছেলেকে কোথায় নিচ্ছেন? কারণ আমরা দিয়ে যাবো, আপনার জ্যাকেটটা পরেন, আপনার জ্যাকেটটা পরেন। পরে আমি জ্যাকেটটা পরলাম, নবী পরানো ছিল, ছোট্ট একটা মোবাইল ছিল। যখন আমি বাড়ি থেকে বেরিয়ে আসি, পূর্ব দিক, দক্ষিণ পাশে দিয়ে পশ্চিমে আসবো, এতে আমি হুমায়ুন চেয়ারম্যানের গাড়ি, আমাকে সন্ত্রাসী বাহিনী নিয়ে আসছে, আমাকে নিয়ে মেরে ফেলার জন্য। আমার মা বাবার দোয়া, আল্লাহর রহমতে আমি কি করলাম, 4টা রাস্তা আছে, 3টা রাস্তা সোজা, একটা রাস্তা বেঁকা। আমাদের পুরান বাড়িতে আমি 2 সাইকেলে ধাক্কা দিয়ে 11 জন পুলিশ আমার পিছনে দিয়ে দৌড়াচ্ছে। আমি তাই গেছি। শীতকালে আমার পায়ে জুতা নাই, কান্না আসে, আমি কিভাবে দাঁড়িয়ে গেছি। আমি আজকে বিএনপি করতে যাই, আমার আজকে নির্যাতিত
হয়ে আমি আজকে পায়ে পায়ে করে আমি মামলা হামলাতে একবার স্বীকার করে আজকে আমি এখানে আছি। কারাগারে শেখ মুজিব বন্দী ছিল, জিয়া রহমান দেশ স্বাধীন করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিভাবে বলা হয় আপনারা জানেন না? অবশ্য আপনারা জানেন। জিয়া রহমান দেশ স্বাধীন করার পরে পাকিস্তান কারাগারের থেকে জিয়া রহমানের শেখ মুজিবকে নিয়ে আসছে, আনার পরে বলছে আপনি ভাষণটা দেন। তখন আপনারা বলছেন কি দেশ স্বাধীন করছেন? না, জিয়া রহমান দেশ স্বাধীন করছে। আপনারা এটা ভুলে যান, আপনারা এটা ভুলে যান। আপনারা আজকের পর থেকে সবাই সুন্দর মতে বাসা বাড়িতে থাকেন, কোনো সমস্যা নাই। কোন সরকার কায়েমে যেন আমরা ইনশাআল্লাহ তারেক রহমান আসার পরে নির্বাচন দেবে, নির্বাচনে আমরা জয়ী হওয়ার পরে ইনশাআল্লাহ আমরা শ্বশুর। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।